ঠাকুরকে যখন সব পাগল বলে, ঠাকুরের মা চন্দ্রমণি দেবী এখানেতেই ধর্ণা দেয় গঙ্গার তীর দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং বিশাল হতে চলেছে। তো আজকে আমাদের ঘোরার শেষ দিন, চতুর্থ দিন। তো আজকে আমরা এখন তারকেশ্বর হয়ে জয়রামবাটি কামারপুকুর হয়ে তারপরে বাড়ি চলে যাব। তো দেখো এখন আমরা এই যে লজে ছিলাম এইখানটাতে। তো এই যে এখন ঘুম থেকে উঠে আমরা ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে নিয়েছি আর এখন চলে এসে যে বাস দাঁড়িয়ে আছে এখানেই। তো এইদিকে দেখো এখন বাসের মধ্যে সব ব্যাগ ট্যাগ সব উঠানো হয়ে গেছে। এবার চাটা খেয়ে নিই। চা খেয়ে এইখানেই না সামনে আশেপাশে এত সুন্দর সুন্দর মন্দির আছে না, একটা শিব মন্দির রয়েছে, তারপরে বজরংবলীর মন্দির আছে। তো ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিই, এইখানে পরিবেশটা একটুখানি ঘুরে নিই। তাহলে কোনোবারে যদি আসি তাহলে এই এখানে পরিবেশটার কোথায় কি আছে সেটা মনে থাকবে, তাহলে আমাদের চিনতে সুবিধা হবে। সেই জন্যই আর তোমাদেরকেও দেখাচ্ছি যাতে তোমরাও আসলে এই জায়গাগুলো দেখলে আমার ভিডিওতে যদি দেখো তাহলে মনে পড়বে যে এই জায়গাগুলো আমাদের চেনা জানা এরকম। আর তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি যাতে তোমরাও এগুলো দেখো, এনজয় করো, আর এই জায়গাগুলো তোমাদেরও পরিচিত হয়ে যাবে। তো এদিকে দেখো এখানে শিব মন্দিরটা, এখানে আসলাম আর এখানে শিব মন্দিরে শিবের লিঙ্গটা খুবই বড় এখানে। তো এখানে একটুখানি ঢুকে একটুখানি প্রণাম টনাম করে নিলাম সবাই মিলে। তারপরে আবার বাসের মধ্যে রওনা দিয়ে আমরা চলে এসেছি এখন দেখো তারকেশ্বর। তা তারকেশ্বরে চলে আসলাম। তারপরে এসে এখানে আবার জুতোগুলো রেখে আবার ওখানে প্রসাদ নিয়ে আমাদেরকে আবার ভেতরে পুজো দিতে যেতে হবে। আর ওখানে যেই পুজো দিতে যাবো সবাই তাই বলছে একই কথা, সে বারে বারে শুনে আছি যে ভেতরে ক্যামেরা ভিডিও করা কিছুই যাবে না। তো যাই হোক এই যে পুজোটা দিয়ে নিয়েছি, তারপরে যে মেলায় একটুখানি ঘুরে বেড়াচ্ছি। তো এখান থেকে কিছু কেনাকাটা করে নেবো, কেননা আর বাস তো সেরকম মেলা তো সেরকম নেই, যেমন জয়রামবাটি বা কামারপুকুরে সেরকম কোনো মেলা বসে না। তো সেই জন্য এখান থেকে কিছু কেনাকাটা করে নিই। ওই তারকেশ্বরের এই যে শিবের ফটো, ব্যাগ, এগুলোই জিনিস নেবো টুকটাক। তো এখান থেকে বাড়ির লোকের জন্য কেনাকাটা করে নিই। আর এখানের কি বলতো, এই পেড়া বলে না যে মিষ্টিটা, সেটা খুব সুন্দর। খেয়ে দেখলাম এত সুন্দর টেস্ট না, খুব ভালো লাগলো। আর বাড়ির জন্য আমি নিয়ে নিয়েছি। আর এখানে বাসটা রেখেছে আর এখানে বাস আছে। তো এখানে আমাদের এখন রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া করা হয়ে গেলে তারপরে বাস ছাড়বে জয়রামবাটি কামারপুকুর যাওয়ার জন্য। তো এদিকে দেখো এখন জয়রামবাটিতে আমরা চলে এসেছি। আর জয়রামবাটিতে মা শারদার জন্ম দিবস ছিল, তো 22শে ডিসেম্বর আর 172তম জন্ম দিবস। আর এটা হচ্ছে ইংরেজি 22শে ডিসেম্বর আর বাংলা হচ্ছে 5ই পৌষ। তো মা শারদার জন্মদিন ছিল, সেই উপলক্ষে এখানেও একটুখানি মেলা টেলা বসেছে আর বেশ গেটটা ওখানে সাজিয়েছে। তো এবারে চলে এসেছি জয়রামবাটি। তো এখন আমরা ওই ভেতরে গাড়িটা তো এখানে রেখেছি আর ওরা আমাদেরকে সবাইকে হেঁটে একটুখানি ভেতরের দিকে যেতে হবে। জাস্ট কম মিনিট, ওই 5 মিনিট মতো হাঁটতে হবে। দিয়ে দেখো 5 মিনিট মতো হেঁটে আমরা চলে আসলাম। আর এখানে এসেছি সব থেকে ভালো লেগেছে না এখানের ব্যাগগুলো এত সুন্দর কি বলবো তোমাদের, আর খুবই কম প্রাইসের ব্যাগ। তো 80 টাকার 100 টাকার এত সুন্দর সুন্দর চামড়ার ব্যাগ তোমরা ভাবতে পারবে না। যাতে এই ব্যাগগুলো হচ্ছে হ্যান্ড ব্যাগ, হাতে নিয়ে যাওয়ার। আর সাইড ব্যাগগুলো 150 টাকার মধ্যে পেয়ে যাবে, অনেক বড় বড়, খুব সুন্দর। আমি তো এখান থেকে 5-6টা ব্যাগ নিয়ে নিয়েছি, এত সুন্দর লাগছিল ব্যাগগুলো দেখে। বেশ এই যে মেলাগুলো সাইডে সাইডে বসেছে আর খুব সুন্দর লাগছে এখানে আসতে পেরে। মা শারদার জন্মভিটাতে আমরা চলে এসেছি, এটা হচ্ছে জয়রামবাটি। আর এখানে এসেছি, এখানে মা শারদা যেইভাবে বাড়িগুলোতে থাকতো না সেই রকম বাড়িগুলো আছে। আমার দেখে তো খুব ভালো লেগেছে। আর ওইদিকে তো খড়ের ছাউনি, মাটির বাড়ি, আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো তোমাদেরকে। চলো আর ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে মা শারদা কোন বাড়িতে থাকতো, কি করতো, আর কোনখানে রান্না করতো, সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো। আর ভিডিওর শুরুতে সকল বন্ধুদের বলছি একটা লাইক করে দিও। আর ভিডিওটা যদি খুব ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে, এগুলো তোমরা জানো না যেহেতু। ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো। আর এটা হচ্ছে
এখানে মা শারদার এখানে একটা লাইব্রেরি রয়েছে, মানে গ্রন্থাগার। তো এর ভেতরে আমরা ঢুকলাম, যেহেতু আমরা চলে এসেছি আড়াইটার সময়, আর এখানে গেটটা খুলবে না 3:30টাতে। তো 1 ঘন্টা কি করবো বলতো, এখানে ওখানে ঘোরাঘুরি করছি, যেহেতু টাইমটা পাস করতে হবে, তার জন্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। 3:30 বাজলে গেট খুলবে, আর এই জন্য আমরা গ্রন্থাগারে ঢুকে গেছি। দেখো কত রকমের মূর্তি বলো, বই বলো, সবকিছু ওখানে রয়েছে। আর এটা হচ্ছে মা শারদার পুকুর। এই পুকুরে মা স্নান করতো, ব্যবহার করতো এই পুকুরটা। খুব সুন্দর এই পুকুরটা, জলটা এত সুন্দর পরিষ্কার না, আর মাছগুলো দেখা যাচ্ছিল। আর এই দেখো এখানে বাড়িগুলো দেখো, মা শারদা এইখানে প্রাচীন বাড়ি। এইটা হচ্ছে বড়টা, এটা মায়ের আদি বাড়ি, মা এখানে থাকতো, বাস করতো। আর ওইদিকে একটা ছোট্ট বাড়ি যেখানে ওখানে মা রান্না করতো। তো এই বাড়িগুলো এখনো পর্যন্ত রয়েছে, আর বাড়িগুলো এত সুন্দর, মানে মাটির বাড়ি, এইসব বাড়িগুলো না দেখা যায় না সহজে, মানে দেখাই যায় না বলতে পারো, এত সুন্দর। আর এখন দেখো 3:30 বেজে গেছে, আর গেটটা খুলে দিয়েছে। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। এখানে এসেছি, একটুখানি ভিডিও বানাবো ভাবলাম। সেখানে বলছে যে পুলিশ তো গার্ড দিয়েছে সব জায়গাতেই। আর এখানে ফুলগুলো এত সুন্দর লেগেছিল, কত বড় বড় জবা ফুলগুলো। ওখানে একজন বললো যে দিদি এখানে ভিডিও করা যাবে না। ব্যাস, তখনই আমার হয়ে গেল, ভিডিও আর করা হলো না। তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে চলে আসলাম এখন কামার পুকুর। আর ওই যে সামনে পুকুরটা দেখিয়েছিলাম না, ওটা কামার পুকুর, কামারা ব্যবহার করতো, সেই জন্য এই পুকুরটার নাম হয়েছে কামার পুকুর। আর এটা হচ্ছে ধন্যিমা, বা যাকে বলা হয় দাই মাতা। তো পাগল বলে ওখানে রামকৃষ্ণ, মানে শ্রী শ্রী রামকৃষ্ণকে, গদাধরকে মানে ধাইমা কোলে নিয়ে বসে আছে। ভরতারির জন্য পাগল তুই বাড়ি ফিরে যা। আর এখানের কথাগুলো তোমাদেরকে বলে দিচ্ছে, ওখানে লোকে গদাধরকে গোপনে জ্ঞানে আদরে যত্ন করতেন। ওই গদাধরকে গোপনে আদর যত্ন করতেন, প্রসন্নময়ী। আর সেই পাশে হচ্ছে কি মনসা মাতা। আর এইটা দেখতে পাচ্ছ, এটা বিষ্ণু মন্দির, প্রাচীন বিষ্ণু মন্দির বলতে পারে, যে মারাঠির আমলে যে বিষ্ণু মন্দির, সেই মন্দিরটা এখনো পর্যন্ত এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বৈতের সময় শিশু তেজি এটা ভক্তদিকে দেখাবার জন্য লাহবরা করে রেখেছে, সেই থেকে বেলুন মঠ চলে গেছে। না না, এটা পুজোর। হ্যাঁ, বলছে এদিকে আসুন। গদাধর সাধু বসে মা শারদার সাথে আর এই যে ছোটবেলায় সাধু সেবা করতেন গদাধর, আর এই যে গদাধরের বিয়ে হচ্ছে দেখবেন। আর এইটা দেখো, এটা আছে লাহোরদের দুর্গা মন্দির, লাহোর বাবুদের দুর্গা মন্দির। এই মন্দিরে মানে দুর্গা ঠাকুরের চক্ষুদান করেছিল গদাধর নিজেই। তো খুব সুন্দর এখানে, এটাও ভালো লেগেছে। আর এটা হচ্ছে গদাধরের যে 5ম বর্ষ যখন হয়, তখন এখানে পাঠশালায় পড়তো। আর এখানে গদাধর কি করছে দেখো তো, রাসলীলা করছে, দেখেছো? আর এগুলো সব প্রাচীর দিয়ে মানে গ্রিল দিয়ে ঘেরা আছে, তো সেই জন্য সুন্দর করে অতটা তোমাদেরকে দেখাতে পারছিলাম না। তো যাই হোক, আর এই যে পাঠশালা, এটাতে এই যে তার মানে মাস্টারমশাই আরও 5-6 জন এসেছে পড়তে। তো এখানে ওটা দেখালো। ওখানে ওরা এখনো পর্যন্ত ওদের মূর্তিগুলো রয়েছে, সে অনেক দূরে কারে। ঠাকুর এখানে শিবরাত্রিকালীন শিবকে যাত্রা
করেছিলেন। এই জায়গাতেই ঠাকুরের তৃতীয়বার ভাব সমাধি হয়। বুকে ডান দিকে নাট্যমঞ্চটা। এখানে সেই আসে নাই যে শিব হবে সে। এই যে ছালটা দেখো কত সালে, তখন শিবরাত্রিতে মহাদেব সাজে সজ্জিত হয়ে যাত্রা অভিনয়কালে সমাধিতে মগ্ন হয়েছিল। দেখো শালটা আর গোপালকে দিলে সবাই চাইবে নাকি? আর এই পুকুরটা হচ্ছে গদাধর বা শ্রীরামকৃষ্ণ এই পুকুরটা ব্যবহার করতে, স্নানঘাট বলতে পারো এটাই। তো এই দেখা খুব সুন্দর। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিল। আর কেমন হয়েছে ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।